কিন্তু আজকে লাইভ নয়, আজকে রেকর্ডেড ভিডিও। দুদিন ধরে ভিডিও আসেনি, আমি নিজে কিছু নতুন জিনিস শিখছিলাম, তার জন্যই ভিডিও করার সেই সময়টা খুঁজে পেলাম। কিন্তু আজকে চলে এসেছি এবং আজকে আমরা সেই মনোযোগ দিয়েই বাবার কথা শুনবো, যে মনোযোগ দিয়ে আমরা কদিন আগে তো শুনছিলাম। বাবা বলছেন এক জায়গাতে, কি তোরা যে তীর্থ করিস, তোরা যে বিভিন্ন দেবস্থানে যাস, এই সব জিনিসে যাওয়ার পরেও যদি মনে সেই অন্ধকার না মুছে, তাহলে সেই রকমের তীর্থ করার কোনো লাভ নেই। তোর আসল যে শক্তি আছে সেটা ভেতরেই আছে, তোর আসল যে তীর্থ আছে সেটা তোর ভিতরেই আছে, তোর আসল যে দেবস্থান আছে সেটা তোর ভিতরেই আছে। এবারে এই রকমের কথা যখন বাবা বলেন, তখন বাবা বলছেন যে মনের অন্ধকার যদি না দূর হলো, মনে যে স্বভাবটি তুই জন্ম দিয়েছিস সেই স্বভাবে যদি ঠিক মতন পরিবর্তন না হলো, তোর অন্তর যদি শুদ্ধ না হলো, তোর দৃষ্টিকোণ যদি পরিবর্তিত না হলো, তাহলে তোর এত কিছু করার কোনো প্রয়োজন নেই। এটা ঠিক এরকমই, যে জীবনে তুমি নিজেকে ঠিক করার জন্য হাজার চেষ্টা করলে এবং ভাবলে যে এবার আমি ঠিক হয়ে গেছি, কিন্তু মুহূর্তের মধ্যে যেটা তোমার সব থেকে বড় ভুল ছিল সেটা তোমার সামনে চলে এলো, আর তোমাকে লাগলো যে না, আমি তো একটু বদলাই। তো মানুষের স্বভাবকে বদলানোর জন্য নিরন্তরভাবে মনের শুদ্ধি করার খুব প্রয়োজন হয়, বাবা বলছে। আর এটা একদিনে দুদিনে হয় না, তার জন্য অনেক সময় ধরে অভ্যেস করতে হয়। অভ্যেস বিনা কোনো জিনিস সার্থক হয় না। তো একটা ছোট এক্সাম্পল নিই। একবার এক সাধারণ ব্যবসায়ী, যিনি ভগবানের উপরে অনেক ভক্তি রাখতেন, শ্রদ্ধা রাখতেন, তিনি ব্যবসার সূত্রে এত বেশি ব্যস্ত ছিলেন যে জীবনে কখনো কোনো তীর্থ করতে পারেন। ব্যবসা ছাড়তে গেলে পরিবারের ভরণ পোষণ কি করবে, এই চিন্তাটা তার থাকতো। তিনি জানতেন যে একজন ভদ্রলোক আমার পাড়ার মধ্যেই, সে কিন্তু এবারে তীর্থ করতে যাচ্ছে। তেনার সাথে দেখা করলেন এবং বললেন যে তুমি অনেক লাকি, তোমার মধ্যে ভগবান সেই সব জিনিস দিয়েছেন যেটা পাওয়ার পর একটা মানুষ সমস্ত তীর্থ লাভ করে, সমস্ত পুণ্য লাভ করে। আর স্বয়ং ভগবান নারায়ণ আপনার উপরে কৃপা দৃষ্টি করেছেন, আমি তো সেই যোগ্য না, আর তার জন্যই আমার এটা হলো না, আমি খুব দুঃখিত। কিন্তু আমি চাই যে আমার জন্য তুমি একটা ছোট্ট কাজ করো। আমার বাড়িতে একটি কাঁচা কুমড়ো আছে, এই কুমড়োটি তুমি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে নিয়ে যাও এবং সেখানে সেখানে প্রভুর চরণে বা সেই স্থানে একটু ঠেকিয়ে দিবে। যখন তুমি ফিরে আসবে তখন এই কুমড়োটাই আমার মহাপ্রসাদ হয়ে যাবে, সেটাকে রান্না করে আমি খাবো। ভদ্রলোকের এত সুন্দর কথা শুনে তিনি বললেন যে ঠিক আছে, আমাকে দিন, কিন্তু একটু ছোট দেখবেন, বড় দিয়ে দিয়ে আমার নিয়ে যেতে অসুবিধা হবে। তিনি বললেন যে ঠিক আছে, আমি তাই করব। নিয়ে গেলেন এবং 4-5 মাস সমস্ত জায়গা ঘোরার পর, সমস্ত তীর্থ দর্শন করার পর তিনি বাড়ি ফিরে তিনার সাথে দেখা করলেন এবং বললেন, কে নিন আপনার কুমড়ো। কুমড়োটা এতদিনে পুরনো হয়ে গেছে, রান্না করা হলো। রান্না করে বললেন যে আপনিও খান, যেহেতু আপনি এত কষ্ট করে সব কিছু নিয়ে এসেছেন, তো আপনারও এটার মধ্যে অধিকার আছে। তিনি বললেন ঠিক আছে, আমি বসছি। বসে নিয়ে খেতে আরম্ভ করলেন। আর যখনই তিনি মুখে নিয়েছেন, যে বন্ধুটি তীর্থ করতে গেছিল, তিনার একটু স্বাদ লাগলো না এবং তিনার অবস্থা এরকম যে গিলবো না ফেলবো। তিনি বললেন যে আমি এটা খেতে পারছি না, এটার মধ্যে আর কোনো স্বাদ নেই, এটা নষ্ট হয়ে গেছে, এটাকে মাথা ঠেকিয়ে আমি রেখে দিচ্ছি। ব্যবসায়ী বললেন, যেটা তো বাস্তব ঘটনা, একটা কুমড়োকে এতদিন তক যদি এইরকমই রেখে দেবো, তো এটার মধ্যে তো স্বাদ যেতেই পারে। এটা তো আমিও জানি, আপনিও জানেন। আপনি এত তীর্থ করার পরেও আপনার মনে সেই পরিবর্তনটা এলো না যে এটা দুবার খাওয়া যেতে পারে। একটা মানুষ যদি নিজের অন্তরকে পরিবর্তিত না করতে পারে, তাহলে বিভিন্ন তীর্থ করারও কোনো লাভ নেই। কিছু কিছু জিনিস যেগুলো পরিবর্তিত হবে না, কিছু কিছু জিনিস যেগুলো কখনো তোমার পক্ষে দাঁড়াবে না, সেটা যদি আমি জেনে নিই, সেটা যদি মেনে নিই, তাহলে সেই যে সিচুয়েশন আছে সেগুলোর সাথে ডিল করতে অনেক সহায়তা প্রদান হয়। আর তার জন্যই বাবা বলছেন যে বিভিন্ন জায়গাতে গেলে কিন্তু মনের মধ্যে সেই যদি ক্যালকুলেশনটা না এলো, তাহলে তোমার তীর্থ করে কোনো লাভ নেই। সেই তীর্থকে নিজের অন্তরে দেখার চেষ্টা করো, অন্তর্মুখী হও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম। ভিডিওটিকে শেষ তক দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করছি যে ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। লোকনাথ বাবা এই চ্যানেলে আমরা বইয়ের মাধ্যমে, অডিও মাধ্যমে আর ভিডিওর মাধ্যমে সর্বত্র সব জায়গাতে বাবার নাম মহাপ্রচার করে যাচ্ছি। আর এই মহাপ্রচারে আমরা আপনাদের সহায়তা চাই। আর এই সহায়তাতে আপনারা কি করতে পারেন? আপনারা করতে পারেন একটা ছোট্ট ডোনেশন। দৈনিক হোক, মান্থলি হোক, উইকলি হোক, আপনারা একটা ডোনেট করুন। এটা আপনি নিজের ইচ্ছার মতো করুন।
আর নিচে যে ইউপিআই নম্বরটা দেওয়া আছে, ইউপিআই নম্বরে আপনি নিজের ইচ্ছার মতো ডোনেট করে আমাদের এই মহানাম প্রচারকে আরও মজবুত করে দিতে পারেন, আরও শীঘ্রই অনেক মানুষের তক পৌঁছে দিতে পারেন। অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।